नमस्कार बंधुरा ল্যান্ডলোপার কলকাতায় আপনাদের স্বাগত। আজকে 2 তারিখ 2রা অক্টোবর, ঘড়িতে বাজে এখন 12টা 26। আমি এসেছি আমাদের বাড়ির পাশেই এক জায়গায় বাইকটা সার্ভিসিং করতে। অ্যাকচুয়ালি কালকে ওখানে 100 টাকা দিয়ে সার্ভিসিং করেছিলাম, কিন্তু সেটা ঠিক মনের মতো হয়নি। আমাদের এই জায়গাটা, এটা আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমাদের এই খালটা, এটা কেষ্টপুর থেকে সোজা আসলে এই ডান দিকে জগৎপুরের পাশে এই সার্ভিস সেন্টারটা আছে। খুবই সাধারণ সার্ভিস সেন্টার, কিন্তু কাজটা মোটামুটি ভালোই হয়। এখানে দুটো রেটে কাজ হয়, একটা হচ্ছে 100 টাকা দিয়ে শ্যাম্পু, আর একটা হচ্ছে 150 টাকা দিলে ফোম। তো আজকে আমার বাইকটা নিয়ে এসেছি এখানে, আমি ওই 100 টাকা দিয়ে শ্যাম্পু দিয়েই করবো, ফোম আমার দরকার নেই। তো চলুন তাহলে সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার আজকের এই বাইক সার্ভিসিং। বুলেটটা বাইরে ছিল, আস্তে করে নিয়ে এসে পজিশনে দাঁড় করে দিয়েছি। গাড়ি কালকে ধোয়া হয়েছিল, কিন্তু ঠিক মতো ধোয়নি। আমি আর কিছু বললাম না, ঠিক আছে ও ধোবে, আমি জানি ভালো ধোয়া হয় না ওখানে। ওখানে পয়সাটাও কম, 60 টাকা 60 টাকায় ধোয়া হয়ে যায়। যাই হোক, তাই আজকে আবার নিয়ে এসছি। ধোয়াধুয়ির পরে পালসার 125 এই অবস্থা। মোটামুটি এখানে ভালোই কাজ হয়। প্রথমেই বলেছিলাম 2 ধরনের ওয়াশ হয়, একটা হচ্ছে শ্যাম্পু আর একটা হচ্ছে ফোম। ওই যেমন ওটাতে ফোম দিয়ে গাড়িটাকে ধুয়ে নেওয়া হয়েছে জল দিয়ে, এবার ওর মধ্যে ফোম দিয়ে করা হবে। আর আমার গাড়িটাকে জল দেওয়া হচ্ছে, জল দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে, তারপর শ্যাম্পু। আমি ফোম দেবো না, আমি শ্যাম্পুই দেবো। এই কিন্তু একটা জিনিস, শ্যাম্পুর যে একটা স্লিপারি ব্যাপার থাকে, ফোমে কিন্তু সেই ব্যাপারটা নেই। হাতে নিয়ে দেখলাম, আমি এই একদম মুছে ফেললাম, তারপরে স্লিপারি ব্যাপারটা নেই। যাই হোক, আমি শ্যাম্পু দিয়েই করবো, ফোম দিয়ে আমি করবো না। আচ্ছা, এদিকে গাড়ি মোটামুটি জল প্রেসারে দিয়ে যত কাদা ফাদা যা আছে গাড়িতে, এমনি কালকে যেহেতু ধোয়া হয়েছিল তাই কিছুটা ময়লা মাটি চলে গেছিলো। আজকে বাকিটা করার পরে তারপর শ্যাম্পু দিই। আমার মতে শ্যাম্পুটাই বেটার। আমি প্লাগের মধ্যে একটু প্লাস্টিক দিয়ে দিয়েছি, যাতে প্লাগে জলটা না লাগে। জলের প্রেসার ভালোই আছে। এবারে এই বিশ্ববিখ্যাত ক্লিনিক প্লাস শ্যাম্পু গুলে এবার ঘষা হচ্ছে। এই কাজটাই মেন কাজ। এটাও এক ধরনের পালিশিং।
এই শ্যাম্পু দিয়ে যে ধোয়াটা এটাও এক ধরনের পলিশিং। রিমগুলো ঘষা হচ্ছে, গাড়িটা কাট করে। ওদিকে ওই ফোম ওয়াশ যেটা হয়ে গেল ওইটাকে এবার ধোলাই করা হবে। আমার রিমে অল্প অল্প কিছু রাস্ট পড়েছে, সেই জন্য ভাই বললো টাইম নিয়ে আসতে রাবিং করে দেবে। রাবিং করতে কত ওগুলো? এক একটা রিম 50 টাকা করে, দুটো রিম 50 টাকা সেরকম। সাইড স্ট্যান্ড করে দিলাম, জলটা ঝরে যাক, তারপর হাওয়া মেরে ডিজেল দেবো। এখানে 4 চাকাও সার্ভিসিং হয়। এটা হচ্ছে এই ব্যালানোটা ঢুকলো, পুরো যাবে তো, পুরো যাবে তো। ও এই 4 চাকা ধোয়া হয় কী করে? ওখান থেকে ভেতরে নামা হয়, নেবে গাড়ির তলাটা পাওয়া যায়। এবার এইভাবে 4 চাকাও ধোয়ানো হয়, কিন্তু এই জায়গাটা একটু রিস্ক আছে, খুব সাবধানে নামাতে হবে। যাই হোক, আপনারা দেখে নেবেন, সবই দেখিয়ে দিলাম। এই যে হাওয়া মেরে নেওয়া হলো, যেখানে যা জল ফল যা আছে হাওয়াটা মেরে নেওয়া হলো, তারপরে ডিজেল মারা হবে, তারপরে আবার পালিশ করে দেবে। হাওয়া মারা হয়ে গেল, তাই তো? এবার তেল। এটা ডিজেল স্প্রে করা হচ্ছে এবার, ডিজেল, তাই তো?
আচ্ছা, গাড়ি ধোয়াধুয়ি হয়ে গেল, সব কিছু হয়ে গেল, হাওয়া মারা হলো, ডিজেল মারা হলো। এবার গাড়িটা গ্যারেজের পাশে এখানে রাখা হয়েছে। এবার শুকনো করে ভালো করে এই যে মোছা হচ্ছে, শুকনো করে ভালো করে মোছা হচ্ছে। মোছার পরে তারপরে পালিশ করা হবে। পালিশটা লাগানোর পর হাত দিয়ে মাখিয়ে প্রপার হইতে কাজ হয়, কেননা আমরা তো মোটামুটি কাজ বুঝি, তো নিজেরাও করি, এখন বয়স হয়ে গেছে বলে। এই পালিশটা মাখিয়ে হাত দিয়ে মাখানোর পরে এরপরে একটু শুকিয়ে গেলে তারপরে আচ্ছা। তো এখন ঘড়িতে বাজে 1:33। বুলেট সার্ভিসিং প্রায় কমপ্লিট। পুরো প্রসিডিওরটা আপনাদের দেখালাম। এইভাবেই এখানে করা হয় এবং 100 টাকা। আমি যেহেতু শ্যাম্পু দিয়ে করেছিলাম তাই 100 টাকায় হলো। আর ফোম দিয়ে যদি করেন তাহলে 150 টাকা। তার মধ্যে কি কি হলো, প্রথমে গাড়িটাকে জল দিয়ে সার্ভিস করা হলো, তারপর ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে আবার জল দিয়ে ধোয়া হলো। জল দিয়ে ধোয়ার পর গাড়িটা সাইজটা নিয়ে জলটা ঝরে গেল। তারপরে এয়ার প্রেসার দেওয়া হলো। এয়ার প্রেসার দেওয়ার পরে ডিজেল স্প্রে করা হলো, দিয়ে মোছা হলো। মোছার পর ওই যে পালিশ দেখলেন, পালিশ দিয়ে ভালো করে আবার মুছে দেওয়া হলো। তারপরে এক্সট্রা যে আয়নায় বা হ্যান্ডেলে, লিভারে যে পালিশ বা তেল মোবিল যদি থাকে সেই জন্য খবরের কাগজ দিয়ে আবার সেটাকে পুরো অ্যাবজর্ব করিয়ে দেওয়া হলো। তো টোটাল ভিডিওটা হচ্ছে এই। আজকের ভিডিওটা পুরোপুরি দেখলেন এবং বেশ ইনফরমেটিভ। আর এই জায়গাটায় ভালো কাজ হয়, ভালো বলতে আমার তো ভালো লাগলো। এবার গাড়িটা দেখেও বুঝতে পারছেন পুরো চকচক, পুরো গাড়িটার রূপ বদলে গেছে। আজকের ভিডিও তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে, কেন এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সামনে পুজো আসছে, অগ্রিম পুজোতে সবাইকে শুভেচ্ছা জানালাম। আজকে মহালয়ার শুভেচ্ছা সবাইকে জানালাম। বড়দেরকে আমার নমস্কার, ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।